কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই রে, কারো কান নাই, কারো কপাল নাই, কারো জামি নাই, কারো বুক দিয়ে রক্ত পড়ে। ঠিক কিনা বলো? ওই ইমানদার মুসলমান ফিলিস্তিনের জমিনের দিকে তাকাইলে ইমানদারের রক্তক্ষরণ হয় অন্তঃক্ষরণে। আমরা মুসলমান, ওই ফিলিস্তিনের মুসলমানরা এই খানায় কাবার মেহমানকে সেভ করতে যায়, এই ঘরকে রক্ষা করতে যায় হাজার হাজার মুসলমান প্রাণ দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? ও ইমানদার মুসলমান, আজকে তারা বুঝাইয়া দিল দীর্ঘ 4 মাস 9 মাস কতদিন জানি যুদ্ধ হওয়ার পরে আজকে ফিলিস্তিনের মুসলমান সেই বাইতুল্লাহ শরীফ থেকে যিনি মেহমান হইয়া আল্লাহর খানায় কাবা থেকে মেহমান হইয়া ফিলিস্তিনের জমিনে মসজিদ আল আকসার মধ্যে যাইয়া 1,24,000 বেচকম 3,24,000 নবীর ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া দিছে। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা রে আমার, ও আমার আব্বারা গভীর মনোযোগ, ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের মায়া লাগেনি? বুঝা যায় মোরা রে? জোরে কম লাগেনি? একটু আজকের বাতি জ্বালাইতে হবে কি হবে না? একটু এস্ক নিয়ে মোহাব্বত নিয়ে বলবেন বাবা, আল্লাহ দয়া করবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? ওই যুবকরি, ও যুবক বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া শুনো রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমার বন্ধু মুস্তাফারে মসজিদে আকসা থেকে বাইতুল্লাহ থেকে মসজিদ আল আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। জোরে কি বলবেন না মারহাবা? এইখান থেকে কেমনে ভ্রমণ করাইলো? জোরে আল্লাহু আকবার। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিল আমার বান্দা নবীর উম্মতের দলেরা গো, আমার বন্ধু মুস্তাফারে আমি আল্লাহ বরকত দিয়া বেষ্টনী করিয়া এই বারাকনা থেকে বোরাকের মাদ্দা এখান থেকে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাদারে নবুয়তের প্রথম খণ্ডের 190 পৃষ্ঠায় উল্লেখ করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে বন্ধু আমার, হাবিব আমার, আপনি মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিনকে আমার বাড়ির মেহমান বানাইব গো। এবার জিবরাইলের আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুর জন্য নূরের পোশাক মোবারক নিয়ে যাও। জোরে জোরে কোন মারহাবা। আমার আপনার নবীর জন্য জিবরাইলে সিদরাতুল মুনতাহা থেকে 7 আসমান 7 জমিনের উপরে সিদরাতুল মুনতাহা থেকে আমার আপনার নবী পাকের জন্য নূরের পোশাক মোবারক নিয়া, নূরের ফাকরি মোবারক নিয়া, নূরের তাজ মোবারক নিয়া, নূরের জমা মোবারক নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিবের জন্য জিবরাইল রওনা দিয়েছে। জোরে কোন মারহাবা। এবার জিবরাইল যখন রওনা দিয়েছে রে, জিবরাইল রে আবার পেছন থেকে আল্লাহ ডাক দিল, জিবরাইল, ও জিবরাইল একটু থামো। জিবরাইল বলে, আল্লাহ আপনার বন্ধুর জন্য নূরের পোশাক মোবারক নিলাম, আপনার বন্ধু মুস্তাফার জন্য বেহেশতি পোশাক মোবারক নিয়া আপনার বন্ধুর জন্য যাইতেছে আমি পৃথিবীর জমিনে, আবার কেন ডাক দিলেন? আবার কেন আমারে থামাইয়া দিলেন ও আল্লাহ? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুরে আমার বাড়িতে আনবা, নূরের পোশাক পরাইবা, আমার বন্ধুরে আমার বাড়িতে নেওয়ার জন্য সুন্দর মতো আমি আল্লাহ এত সুন্দর সাজসজ্জা করে রেখেছি। আমার বন্ধুরে আনার জন্য একটা যানবাহন লাগবে। ও আমার বাবারা, আমি যে চান্দিনা থেকে আপনাদের এখানে এসেছি, আসার জন্য একটা যানবাহন লাগে কি লাগে না? বাবা সুবিধা? জোরে কর আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে বাবার, আমি চান্দিনা থেকে আপনাদের কসুয়া এসেছি বাবা। এই আমার বাবারা গভীর মনোযোগ, তারা পাল্লার বাবারা গো, আমি আসার জন্য একটা যানবাহন প্রয়োজন। কথা বলেন ঠিক না? তাহলে আসতে যাই একটা গাড়ি নিয়ে এসেছি, তাহলে গাড়িটা আমাকে বহন করে নিয়ে এসেছে। আমার আল্লাহ কয়, জিবরিল
ও জিবরাইল আমার বন্ধুরে আমার বাড়িতে আনতে যাইয়া আমার বন্ধুর জন্য বারাকনা থেকে বোরাকের মাদ্দা নেওয়া হয়েছে। আমার বন্ধুর জন্য এমন একটা সুন্দর বোরাক, হৃষ্টপুষ্ট, তাজা, সতেজ, মোটা, তাজা, বলিষ্ঠ একটা বোরাক নিয়ে যা, যেই বোরাকটা বেহেশতের ভিতরে আছে। জোরে জোরে কোন মারহাবা। এবার জিবরাইল বেহেশতের ভিতরে ঢুকছে গো। এবার ঢুকার পরে জিবরাইল যখন বেহেশতের ভিতরে ঢুকছে গো, এবার ঢুইকা দেখতে যে সবগুলা বোরাক একই রঙের, একই সাইজের দেখা যায়, একই রকম দেখা যায়। কোনটা চাইরা কোনটা নিবে? জিবরাইলের টেনশনে আছে। কথা বলেন ঠিক কি না? জিবরাইলের টেনশন করে আমি আমার দয়াল নবীর জন্য কোন বোরাকটা নিয়ে জানি কোন বিপদে পড়ি। কারণ আল্লাহ বলেছেন আমার বন্ধুর জন্য হৃষ্টপুষ্ট তাজা বোরাকটা নেওয়ার জন্য। আমার বন্ধুর জন্য হৃষ্টপুষ্ট কোথায় কোন জায়গায় নিব, কোনটা পাইব? সবগুলা বোরাক একরকম দেখা যায়। এবার ঘুরতেছে ঘুরতেছে যে জিবরাইল সমস্ত ফেরেশতাদের হেড অফ দা কমান্ডার, সমস্ত ফেরেশতাদের কমান্ডার। ওই জিবরাইলের গায়ের ভিতরে 600 নূরের পাখা। জোরে জোরে বলেন কয়শো? আরো জোরে বলেন কয়শো? যুবকের দল রে, ও মুরব্বি বাবারা, 600 নূরের পাখা নিয়া জিবরাইল জান্নাতের ভিতরে উড়া আরম্ভ করে দিছে গো। এবার উড়তে 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 600 নূরের পাখার শক্তি শেষ হইয়া গেছে। একটা পাখার শক্তি কেমন জানেননি? 27 প্রথম আকাশ থেকে যখন এইভাবে নিচের দিকে মারে, পৃথিবীর জমিনে 500 বছরের রাস্তা 1 সেকেন্ডে আসে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আবার যখন এইভাবে উপরের দিকে মারে, পৃথিবীর জমিন থেকে 500 বছরের রাস্তা 1 সেকেন্ড সময় লাগে। হুজুর 1 সেকেন্ড সময় কতক্ষণ? এই চোখ বন্ধ করবেন আর খুলবেন। জোরে কোন মারহাবা। আর জোরে কোন আল্লাহু আকবার। চোখ বন্ধ করার ওপেন থেকে খোলা, একবার বন্ধ করছে আবার খুলেছ, এই সময়ের ভিতরে চোখের পলক পরিমাণ সময়ের ভিতরে জিবরাইলে 500 বছর রাস্তা ওভারটেক করতে পারে। ওই জিবরাইলের গায়ে 600 নূরের পাখা। জোরে কি বলবেন না মারহাবা। এই জিবরাইলের গায়ে যদি এত শক্তি, আমার আল্লাহর গায়ে কত? মারহাবা করতে পারে? ও যুবকের দল, আল্লাহ রব্বুল আলামিন কত পাওয়ারফুল আল্লাহ। ওই রব্বুল আলামিন হুকুম দিছে জিবরাইল আমার বন্ধুর জন্য বোরাক নিয়ে যা। এবার জিবরাইলের 600 নূরের পাখার শক্তি শেষ। জান্নাতটা মনে হয় এইটার সমপরিমাণ। কতটুকু হিসাব আছে? ও আপা কথা কও না, হিসাব আছে? কোনো হিসাব নাই। এতটুকু বড় যেটা বেসুমার, হিসাবে বেগয়রে হিসাব, একমাত্র জানে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আমার রাসূল বলে, আমার আলা হযরত বলে ওয়া রাসূলিহি। জোরে কি বলবেন না মারহাবা। বন্ধুরা রে আমার, ও আমার তারা ফাল্লার বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনো। জিবরাইলে ঘুরতে ঘুরতে 600 নূরের পাখার শক্তি ওভার হয়ে গেছে, শেষ হয়ে গেছে গো। জিবরাইলে একটা বোরাক ঠিক করতে পারলো না। কোন বোরাকটা আমার নবীর জন্য আনবো এখনো কোনো নির্ধারিত করতে পারে নাই। এবার আল্লাহর দরবারে কয়, আল্লাহ তোমার বন্ধুর জন্য বোরাক খুঁজতে যাইয়া আমার 600 নূরের পাখার শক্তি শেষ হয়ে গেছে। তোমার বন্ধুর উসিলায় আমার একটু সুযোগ দাও, একটু জিরানের ব্যবস্থা করে নিচে নামায়া দাও। জোরে কি বলবেন আল্লাহু আকবার। আল্লাহ এনে দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুর নামের দোহাই দিতে দেরি, যা আমি তোরে নিচে নামায়া দিলাম গো। এবার যখন জিবরাইল নিচে নামছে, জোরে কোন আল্লাহু আকবার। আমরা কিছুক্ষণ মাটি কাটলে, কাজ করলে হাঁপানি ছুটে কি ছুটে না? জিরাই না আমরা, জিরাইলে আবার 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 আমাদের এনার্জি হয়। কথা বলেন ঠিক কিনা? জিবরাইলে জিরাইয়া কয়, আল্লাহ আমারে কি পরীক্ষায় পালাইলাম, কি টেনশনে দিলাম। আল্লাহ আমি তো 600 নূরের পাখার শক্তি শেষ করে পালাইছি। আমরা দেশের ফলাফাইন টেনশনে পড়লে পেনশন খায়। কথা কোন ঠিক না বেঠি? আমরা দেশের যুবকেরা টেনশন করলে পেনশন মারে। কথা বলেন ঠিক না বেঠি? জিবরাইলে কয়, আল্লাহ ও আল্লাহ রাই তইলে ডরাই
যাই রাখো আইলে ডর বয়স কলিগ বইলা যায় ঠিক না বলেন ও আল্লাহ রাই তৈলে ডরাই রাখো আইলে ডর বয়স কলিগ বইলা যায় তুমি স্রষ্টা আমরা সৃষ্টি আমার কিবা সাধ্য যখন তখন ডাক মারিলে মুজাহিদি যাইতে বাধ্য ঠিক না ওরে সব ক্ষমতার প্রতিপাদ্য সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গাই ও আল্লাহ রাই তহিলে ডরাই রাখো আইলে ডর বয়স অলিগ বইলা যায় দিন রাইতে তোমার বান্দার দিন রাইতে তোমার বান্দার বলবে যেন পাই ও আল্লাহ রাই তহিলে ডরাই রাখো আইলে ডর বয়স কহলে বইলা যাই আওয়াজ করে বলেন ঠিক না হে আমার বন্ধু গভীর মনোযোগ দিয়া শুনো জিবরাইলে কয় আল্লাহ এবার আবার দ্বিতীয় নেক্সট টাইম শুরু করলাম এবার উঠতে উঠতে দীর্ঘক্ষণ পর দেখার পর হঠাৎ করে জিবরাইলের নজরে এমন একটা বোরাক পড়ছে গো সেই বোরাকটার গায়ের ভিতরে কোনো গোশত নাই শুধু হাড্ডিগুলি দেখা যায় ওই বোরাকটার কাছে যাইয়া জিবরাইল দাঁড়াইছে এবার নজর কইরা দেখতেছে ওই বোরাকটার চোখ দিয়ে যে পানি পড়ছিল ওই পানিগুলি পড়তে পড়তে ওই বোরাকটার চোখের মধ্যে গা হইয়া গেছে চোখের কোটাগুলি গা হইয়া গেছে রে জিবরাইলে ডাক দিয়া কই আখি ভাই বোরাক কার জন্য তুমি এই জায়গার মধ্যে কান্দো কেন কান্দেছো কতদিন কান্দেছো কার সাথে তুমি প্রেম করছো একটু শুনতে পারবো নি সুবহান এবার বোরাক ডাক দিয়া কয় আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও আমার জবানটা একটু খুলে দাও আমার আল্লাহ বোবা মানুষের জবান দিতে পারেনি কথা বলেন পারেনি ওই আল্লাহর উপরে ঈমান আসেনি আমরার সামনে তারা কওনার বাবা ঈমান আসেনি ওই আল্লাহ রব্বুল আলামিন কয় যা আমি জবান খুলে দিলাম এবার বোরাক ডাক দিয়া কয় জিবরাইল ও ভাই জিবরাইল এরে যারে না বানাইলে তুমি জিবরাইল হইতা না যারে না বানাইলে আমি বোরাক হইতাম না এরে জিবরাইল ও জিবরাইল যেই নবীর না বানাইলে আসমান হইতো না জমিন হইতো না চন্দ্র হইতো না সূর্য হইতো না জিন ইনসান হইতো না বেহেশত দুজক হইতো না আল্লাহ প্রকাশ হইতো না ও জিবরাইল ওই মদিনার নবীর জন্য একদিন না দুই দিন না 450 বছর এই জান্নাতের ভিতরে আমি কাঁদতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার হে জিবরাইল যার প্রেমে পইরা 450 বছর কাঁদলাম যার মহাব্বতে পইরা চোখের পানি জড়াইলাম আহার নিদ্রা চাহিদা হাসিস ফিরিতের কারণে জিবরাইল আহার নিদ্রা চাহিদা হাসিস ফিরিতের কারণে আরে কি করিব কোথায় যাইব বল কি করিব কোথায় যাইব কান্দি নিশিয়ে দিন গা দয়াল নবীর প্রেমাগুনে আমার অন্তর পইরা কালা গো মুর্শিদের প্রেমাগুনে কথা বলেন ঠিক না আরে কি আগুন যা লাইসরে দয়াল কি আগুন যা লাইসরে মুর্শিদ মুজাহিদের অন্তরে দয়ালের প্রেমাগুনে আমার অন্তর ভইরা কালা গো দয়াল নবীর প্রেমাগুনে কথা বলেন ঠিক না হে যুবক বন্ধু ও মুরব্বী বাবারা জিবরাইল ডাক দিয়া কয় খাইরে কার জন্য কান্দো
এবার বোরাক ডাক দিয়া কয় যারে না বানাইলে তুমি জিবরাইল হইতা না। সুবহানাল্লাহ। যারে না বানাইলে আমরা হইতাম না, যারে না বানাইলে আজকের এই তারাপাল্লার মাদ্রাসা হইতো না, যারে না বানাইলে আজকের এই বেহেশতের বাগান হইতো না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান রে, এবার বোরাকে চিন্তা কইরা কয় আল্লাহ আমি তো আমার মদিনা ওয়ালার জন্য পাগল হইয়া 450 বছর এই জান্নাতের ভিতরে অপেক্ষায় আছি, নবীর কেমনে ভাই। এবার জিবরাইলে কয় আল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। জিবরাইলে কয় আল্লাহ গো, ভাই কথা কইেন না, জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইলে কয় আল্লাহ আমারে কোন টেনশনে ফলাইছো? দুনিয়ার তারা পাল্লার মানুষেরা টেনশন করলে বেনশন টানে, আমি টেনশনের মধ্যে পড়ে গেছি, তোমার বন্ধুর জন্য কোন বোরাকটা নিব? আল্লাহ জবাব দেয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ কিছু পরীক্ষা আছে রে, পরীক্ষার কেন্দ্রে ওস্তাদরা যতই মহাব্বত করক সামনে দিয়া কইরা যা কইলা তুই না ফরজত লিখবি না, কিন্তু কইয়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া চুপ করে রয়েছে। জিবরাইলে কয় আল্লাহ তুমি খুশি হবার বেজার হও, আমি পরে দেখব নে, কিন্তু আমার মনে হয় যে এই বোরাকটা তোমার নবীর প্রেমে বইরা আর নিদ্রা ছাইরা কানা ছাইরা ঘুম ছাইরা দিয়া একমাত্র নবীর মহব্বতে, নবীর তাজিমে, নবীর সম্মানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর দুরূদ পড়তেছে। ও আল্লাহ, হৃষ্টপুষ্ট খাইয়া মুজাটা একার গার মোটা ওলাডি ডাইল খাইতে খাইতে এমন মোটা হয়েছে ইডি নিতাম না। আল্লাহ গো, এটার ভিতরে যদিও গোস্ত নাই, খালি হাড্ডি আছে, কিন্তু এটার ভিতরে আমার দয়াল নবীর ভালোবাসা আছে। জিবরাইলে কয় আল্লাহ এইটার ভিতরে আমার নবীর প্রেম আছে রে, এইটারে নেওয়া দরকার। এই কয়া বিসমিল্লাহ বইলা যখন বোরাকের লাগামে হাত লাগাইয়া দিছে, ও এবার বোরাক চোখের পানি পালাইয়া কয় জিবরাইল আমারে কোথায় লইয়া যাও? আমারে কই লইয়া যাও? আমার নবীর কাছে যাইতে পারবো নি? এই কথা বলার সাথে সাথে জিবরাইলে কয় বোরাক রে, যার জন্য চোখের পানি পালাইতে পালাইতে 450 বছর জান্নাতের ভিতরে কাল্লা, ওরে ভাই বোরাক আজকে সেই নবীরে আল্লাহ এমন পাওয়ার দিছে রে, পৃথিবীর জমিন থেকে, কাবার হাতিম থেকে, বাইতুল্লাহর মাকাম থেকে 7 আসমান পাড়ি দিয়া, 7 জমিন পাড়ি দিয়া 80,000 আলম 18,000 মাখলুকাতের ঘুম পাড়াইয়া দিয়া ওই নবী আল্লাহর বাড়িতে যাইবা। ওই নবী তুমি জিবরাইল, আমি জিবরাইল তোমারে লইয়া যাইতাছি। ওই বোরা, ওই নবী কামলিওয়ালা, তুমি বোরাকের উপরে সাওয়ার হইয়া যাইবা। এবার বোরাকের মনে শান্তি। সুবহানাল্লাহ। বোরাকের মনে কি? বোরাকের মনে শান্তি, বোরাকের মনে বড় ভালো লাগতেছে। কই চলো এই বারকুন থেকে বোরাকের মাদ্দা আল্লাহ বলেছেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। জোরে কি বলবেন না মারহাবা? আল্লাহ সব কিছু দেখে শুনে ওই রব্বুল আলামিন এমন একটা বিজলির মতো দ্রুতগতি আকাশে যখন ঠাড়া মারে। গতকালকের মাহফিল আমার ছিল বাদ মাগরিব, আল্লাহু আকবার কইতেন না, বাদ মাগরিব নকশবন্দি, তারপরে আসছে, তারপরে কুদরত হিসাব আসছে রে বাবা। সকলের লোকে মোটামুটি সাক্ষাৎ হয়ে গেছে, জোরে কোন মারহাবা। কিন্তু এশার নামাজের আগার দিয়া আজান দিতে আছে, মাইক ছাড়ার সময় হয়েছে। ওই টাইমে একটা তুফান আইছে, আপনাকে কসুয়ায় লাগছে নি? ওরে আগুনে লাগে যে আশেকের কলবে, আগুনে লাগে যে পাগলের কলবে, উপরে জলে দিলে হইব কি আল্লাহ? সেই রাইতে কারবাসি বাজে বলো, সেই রাইতে কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার মুর্শিদ এবেলা, বাঁশি বাজায় আমার হুজুর,
কেবলা কি না সুন্দর লাগে রে আল্লাহ দেশে রাইতে কার বাসে বাজে ঠিক না বেঠে ইমানদার রে ও বন্ধু আমার আপনার নবী কামলিওয়ালা কাবার হাতিমে জোরে কোন মারহাবা উম্মে হানির হুজরা মুবারকে ঘুমায় আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে ওই জিবরাইলে বুরাক করে নিয়ে সেকেন্ডের মধ্যে পৌঁছে গেল আকাশে বিদ্যুৎ চমকায় মেঘ ঠাডা মারার আগে আগে কথা কোন ঠিক কিনা ঠিক নিও একবারে দিকে মারে এটা কি কোন খারাজিল করে বানসিরিক হ্যাঁ খারাজিলিক বলে কেউ বানসিরিক বলে ইত্যাদি ইত্যাদি কথা কথা ঠিক কিনা এই যে ঠাড়া ভ্রুত করে দৌড়ে এটার আঘাত দিয়ে কিন্তু একটা বাড়ি মারে বাতাস কথা কথা ঠিক কিনা এই যে বিদ্যুৎটা চমকায় গো এই বিদ্যুতের চাইতে আরো দ্রুত গতি ওই বোরাকটা জোরে কোন মারহাবা সেকের পলকের ভিতরে সেকেন্ডের ভিতরে সাত আসমান সাত জমিনের নিচে আইসা গেছে এবার জোরে জোরে কোন মারহাবা আয়েশা দেখতেছে নবী কাবার হাতিমে ঘুমন্ত অবস্থায় জিবরাইলে কাবার সামনে বোরাকটার একটা গাছের খুঁটি গাছের গোড়ার সাথে শিকড়ের সাথে বাইদা এবার দরজার মধ্যে যায় দেখতেছে দরজাটা ভিতর দিয়া আটকায় না দরজা ভিতরে দিয়া এইভাবে খিলি লাগাই না দরজা ভিতরে দিয়া সিটকারি লাগাই না গো ভিতরে কেমনে ঢুকবো ঢুকতে হইলে তো ভিতর থেকে খুলতে হবে কথা বলেন ঠিক কিনা দুইটা মত আসছে বাবা জিবরাইলে কোন মতে আসছে রে কোন রাওয়ায়াতে আসছে জিবরাইলে বিসমিল্লাহ বইলা আল্লাহর নাম বইলা যখন তালার মধ্যে হাত লাগাইছে গো অটোমেটিকলি আল্লাহ তালাটা খুইলা দিছে জোরে কোন মারহাবা আবার মত আসছে জিবরাইলে ছাদের উপরে দিয়া গেছে আল্লাহ কুদরতি ভাবে ছাদটা পাঠাইয়া জিবরাইলের ঘরের ভিতরে ঢুকাইয়া দিছে এখন সব কথার শেষ কথাই হলো জিবরাইলে উম্মে হানির ঘরে ঢুকছে জোরে কি বলবেন না মারহাবা এবার ঢুকে দেখতেছে আমার আপনার নবী সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত ফেরেশতার নবী অগণিত পয়গম্বরের নবী স্বয়ং আল্লাহ পাকের নবী জাতি নূরের জ্যোতি লোম আতম মিন নূরিহি কামলিওয়ালা নবী ডান হাত মোবারক ডান গালের নিচে দিয়া আমার নবী ডান কাত হইয়া ঘুমাইয়া রইছে আমার নবী ঘুমায় জিবরাইলের ভিতরে ঢুকছে আচ্ছা ঘুমন্ত মানুষের ডাক দেওয়া এটা কি একটা আদবের খেলাপ নয় জিবরাইলে চিন্তা করছে রে আমার নবীর ঘুমদানি কেমনে ভাঙাইমো যদি নবীরে ডাক দেই এইভাবে টান দেই ঠেলা মারি ধাক্কা মারি যারে না বানাইলে আমি জিবরাইলের অস্তিত্ব নাই যারে না বানাইলে আল্লাহ প্রকাশ হয় না ওই নবীর ঘুমের মধ্যে আরামের মধ্যে যদি ব্যাঘাত ঘটাইয়া দেই আল্লাহর কাঠগড়ায় আমি আসামি হইয়া যাইমো আমি গোস্তাকি করতে পারবো না আমি গোস্তাকি পছন্দ করি না এই বইলা জিবরাইলের লেফট রাইট শুরু করে দিছে একবার নবীজির কদম মোবারকের কাছে যায় আবার নবীজির মাথা মোবারকের কাছে যায় একবার নবীর কদম মোবারকে যায় আবার নবীর মাথা মোবারকের কাছে যায় এবার হঠাৎ করে বুদ্ধি হইছে না আমি আমার নবীর কদম মোবারকের কাছে বসার উপযুক্ত এই কইয়া নবীজির কদম মোবারকে বসছে মারহাবা কোন এবার বসার পরে জিবরাইলে কিভাবে নবীরে ডাক দিব জিবরাইলের জিহ্বার আগাটা নূরের জিবরাইল নূরের ফেরেশতা নূরের জিহ্বার আগা মোবারকটা নবীজির ডান পায়ের তালু মোবারকের মধ্যে এইভাবে লাগাইয়া দিছে জোরে কোন মারহাবা জিবরাইলে যখন জিহ্বার আগা লাগাইছে আমার নবী কামলিওয়ালা ঠান্ডা অনুভব করলেন নবী কামলিওয়ালা আস্তে করে চোখ মোবারক খুললেন এবার বসে গেলেন জিবরাইলের ইয়া আখে জিবরাইল কেন আসছো জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো আসি নাই আমার আল্লাহ আমারে পাঠাইছে মারহাবা আল্লাহ আমারে পাঠাইছে
আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। ও জিব্রাইল কি বলতেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আপনার দেখার জন্য বড় সাজ জাগছে। আপনার সাথে আজকে মেরাজ হবে, আপনার সাথে আজকে এরাজ হবে, আপনার সাথে আল্লাহর দিদার হবে, সাক্ষাৎ হবে। আল্লাহর দিদার দেওয়ার জন্য আল্লাহর বাড়ির মেহমান বানাইছে। আপনি নবী চলেন। জিব্রাইল রে, ও জিব্রাইল, যাইব কি কইরা রে জিব্রাইল? এবার জিব্রাইল কয়, নবী গো, আপনার জন্য বোরাক নিয়ে আসছে, জোরে কোন মারহাবা। আমার নবী কয়, জিব্রাইল এক লোটা পানি লও, জোরে কোন মারহাবা। জিব্রাইল এক লোটা পানি দিছে, নবীর খাদেম হইছে, আল্লাহু আকবার কইতে নাও, নবীজির খাদেম হইয়া গেছে। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের 190 পৃষ্ঠায় উল্লেখ করে, জিব্রাইলে এক লোটা পানি দিল, আমার আপনার নবী ওযু মোবারক বানাইলো। এবার জিব্রাইলের পানি দিছে, নবী ওযু বানাইছে। কারণ ঘুম থেকে উঠলে ওযু ছুটটা যায়, আমার নবীর ঘুম হয় না। নবীর শুধু চক্ষু মোবারক ঘুমায় আর কলব মোবারক জাগৃত। আর আমরা উম্মতে মুহাম্মদীদের আগে কলবের মধ্যে ঘুম আসে, এরপরে চোখ লাল হয়ে আস্তে আস্তে আমরা কাইতিয়া কাইতিয়া পড়ি। কথা কোন ঠিক না বেড়ে? নবীর ঘুমায় না, নবীর চক্ষু ঘুমায়, বাসারিয়াত ঘুমায়, হাকিকতে রাসূল ঘুমায় না। আমার আপনার নবী উম্মতের শিক্ষা দিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনে বলেছে, আমি নবীর মধ্যে উম্মতের জন্য আছে উত্তম আদর্শ সমূহ। আমি নবী যদি ঘুম থেকে ওইটা ওযু না করি, আমার উম্মত, ওই তারা পাড়ার মানুষেরা, আমার উম্মতেরা ফজর সারা রাত ঘুমাইয়া ঘুমের থেকে ওইটা ফজরের নামাজও দাঁড়ায় যাইব, ওযু করতো না। জোরে কি বলবেন না মারহাবা? আমার নবীর কর্ম উম্মতের জন্য হইল ধর্ম, ঠিক কিনা বলেন? নবী কামলিওয়ালা ওযু বানাইছে, ওযু বানাইয়া গেছে। এবার ওই নূরের পোশাক মোবারক যখন গায়ের মধ্যে লাগাইয়া, নূরের পাগড়ি মোবারক পরিয়া, সুরমা লাগাইয়া, আতর লাগাইয়া, নবী দুলা সাইজা এবার যখন বের হইয়া গেছে রে বাবা, যাইয়া বোরাকের সামনে দাঁড়াইছে। এবার বোরাক খালি উকি ঝুঁকি মারে, নড়াচড়া করে। জিব্রাইলে কানের কাছে যাইয়া কয়, বোরাক, যার জন্য, যার প্রেমে পইরা এত বছর কান্দিল, যার জন্য আর নিদ্রা চাইরা, ওই নবীর প্রেমে পাগল, জোরে কর আল্লাহু আকবার। ও বোরাক, ওই নবী তোমার ফিট মোবারকের মধ্যে আরোহণ হবে, তুমি কেন লম্প জম্প বারো? নবীর মনে কষ্ট দিলে আমার আল্লাহ তোমারে ছাড়তো না। কথা বলেন ঠিক না? এবার বোরাক কয়, জিব্রাইল, আমার নবীর জিজ্ঞাসা কর, কিয়ামতের ময়দানে আজকে নবী আল্লাহর বাড়িতে যাবে দুলা সাজ্জা, এই সুর সময়ে আমার পিঠের মধ্যে ওইটা আমারে ব্যবহার করবে। ও জিব্রাইল, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের পাগল হয়ে যাইব নবী কামলিওয়ালা মানুষের সাফায়াতের জন্য, উম্মতের বাঁচানোর জন্য। কিয়ামতের ময়দানে রূপার আকাশ, তামার জমি, সূর্যের 12টা মুখ দিয়া সুরমা চলাই পরিমাণ উপরে 12 মুখ দিয়া তাপ দিব। কামতে কামতে মানুষগুলার রক্তগুলা, মগজগুলা বললে পানি হইব। আল্লাহু আকবার। ও জিব্রাইল, রক্তগুলা পড়তে পড়তে পানি হইয়া গামতে গামতে, কারো গাম হটে হাঁটু পর্যন্ত, কারো হবে নাভি পর্যন্ত, আবার কারো সিনা পর্যন্ত, কেউ অকুল গামের সাগরে সাঁতরাইব, ওগুলো গামের সাগরে সাঁতরাইব। কি যারা পাইতো না, ছোট মাসুম বাচ্চা যারা সাঁতরায়, যারা পুকুরে পড়ে যায়, সাঁতার জানে না, ঢেউ জানে না, এমন ভাবে মানুষগুলি কিয়ামতের ময়দানে সাঁতরাইব। রে জিব্রাইল, ওই দিন আমার নবী উম্মতের জন্য পাগল হইয়া যাইব, আবার ফুল সেরাতে যাইব, আবার মিজানের পাল্লায় যাইব, আবার দয়াল নবী কামলিওয়ালা হাউজে কাউসারের কাছে যাইব। আমার দয়াল নবীরে জিজ্ঞাসা কর, আসরের মাঠে আমি জিব্রাইল, আমি বোরাকের উপরে সওয়ার হইব নি, আমার উপরে সওয়ার হইয়া ও আমার কামলিওয়ালা নবী এই আশিক গুলারে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে ছুটাইয়া জান্নাতে নিবনি। জোরে কর আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল,
ও জিব্রাইল বোরাকটারে জানাইয়া দে আমি নবী উম্মতের পাগল, উম্মতের গুনাহ লইয়া আল্লাহর বাড়িতে রওনা দিছি। রে জিব্রাইল আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি কামলিওয়ালা নবী এই আশিক উম্মতের পার করতে যাইয়া এই বোরাকের উপরে সাওয়ার হইব। জোরে জোরে কোন মারহাবা। এবার বোরাকটা থেমে গেছে। আল্লাহু আকবার কোন। বোরাক নবী চিনে, আমরা মানুষ নবী চিনি না। এই চার পায়া পশু নবী চিনে, দুই পায়া মানুষ হইয়া জানোয়ারের চাইতে আরো খারাপ আচরণ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নবীর শান বুঝি না, নবীর গুণগান জানি না, নবীর ইজ্জত দিতে জানি না, নবীর সম্মান করতে জানি না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়ারা, ও আমার মুরব্বী আব্বারা, গভীর মনোযোগ। এবার বোরাকের পিঠ মুবারকে আমার নবী কামলিওয়ালা দাঁড়াইলো। সুবহানাল্লাহ। বসতে দেরি সোত করে এমন ভাবে একটা টান দিছে রে, যাইতে যাইতে প্রথম আকাশের দরজায়। জোরে কোন মারহাবা। তো জোরে বলবেন না মারহাবা? যাইতে যাইতে প্রথম আকাশের মধ্যে গেছে। চতুর্দিকে রহমতের নুরানি ফেরেশতা আমার নবীরে আহলান সাহলান ইস্তেকবাল মুবারাকান জানাইয়া দিতেছে। আমার নবীরে লইয়া জিবরাইল যখন প্রথম আকাশের গাইতে গেছে, গেইটের মধ্যে যাইয়া আঘাত করছে। ওই পারে ফেরেশতা একদল আমার আল্লাহ দাঁড় করায়া রাখছে। গেইটের দারোয়ান ডাক দিয়া কয় মান আনতা, তুমি কে? কয় আনা জিবরাইল। কয় সাথে কেউ আসেনি? এবার জিবরাইলে কয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। জোরে কোন মারহাবা। এবার কয় জিবরাইল, ও জিবরাইল, ওই নবীরে পার করার জন্য, ওই নবীরে ইস্তেকবাল দেওয়ার জন্য, ওই নবীরে স্বাগতম জানানোর জন্য, ওই নবীর কামলিওয়ালার খেদমতের জন্য গো আমার আল্লাহ আমরারে এই জায়গায় দারোয়ান বানায়া রাখছে। এই কইয়া দরজা খুললা দিছে। এবার প্রথম আকাশে আমার নবী চলে গেলেন। ওইখানে যাইয়া দেখতেছে ওই যে এদিক দিয়ে একটু ফালাইয়া গেছি বাবা। আমার নবীরে যখন নিয়ে গেল বাইতুল্লাহর ভিতরে, সর্বপ্রথম বাইতুল্লাহ থেকে বাইতুল আকসায় নিছে সমস্ত নবীরা, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা দাঁড়াইয়া রইছে। আমার আপনার নবীর সম্মানে দাঁড়াইয়া রইছে। আজকে আমরা দাঁড়াইয়া একটা দিন নবীর মিলাদে দাঁড়াইয়া সম্মান দিতে আমাদের পায়জামা গরম হয়, আমাদের লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীরা আমার নবীর মোহাব্বতে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার কোন। এবার নবী যখন গেল, হযরত আদম নবী সালাম কালাম কইরা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চলে যান একেবারে সামনে। মাঝখান দিয়া দুই পাট হইয়া গেল, রাস্তা হইয়া গেছে লাল গালিচা দিয়া দয়াল নবীরে নিতে নিতে একেবারে যেই জায়গায় ইমামতি হয় ওই জায়গার নাম হইল মেহরাব। জোরে কোন মারহাবা। ওই বাইতুল আকসার মেহরাবের মধ্যে গেল। ওইখানে যাইয়া জিবরাইলে পায় নবী গো, ও নবীজি আপনি নবী বলেন সমস্ত নবীদের ইমাম, আর আমি হইলাম আজকে আপনার মুয়াজ্জিন। জিবরাইলে আযান দিয়া ইকামত দিছে, আমার নবী কামলিওয়ালা ইমাম হইছে। সমস্ত নবীরা আমার নবীর পেছনে নামাজ পড়লো 2 রাকাত। জোরে জোরে কোন মারহাবা। এবার 2 রাকাত নামাজ পড়ায়ও আমার আপনার নবী চলে গেলেন। এবার যাইয়া প্রথম আকাশে দেখা আদম নবী। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ খারাপ লাগে তো? 2-4 জন যে উঠে গেছেন কোন দোষে? তুমি কোন গুণে হও গুণী গো দয়াল, কোন গুণে হও গুণী? কথা কোন ঠিক কিনা? আরে হ্যাঁ, জোরে কোন মারহাবা। একটু জোরে কইতেন না মারহাবা। গভীর মনোযোগ। আমার আপনার নবী কামলিওয়ালা চলে গেলেন। প্রথম আকাশের মধ্যে যাইয়া জিবরাইল আমার দয়াল নবী আদম নবীর লগে দেখা। আদম নবীর সাথে কথাবার্তা শেষ হইয়া গেছে, বিদায় দিয়ে গেছে, দ্বিতীয় আসমানে গেছে। দ্বিতীয় আকাশে যাইয়া আমার নবী হযরত ইয়া আলাইহিস সালামের সাথে দেখা, কথাবার্তা শেষ। এবার তৃতীয় আকাশে গেলেন। তৃতীয় আকাশে যাইয়া ইউসুফ নবীর লগে দেখা, ইউসুফ নবীর সাথে একই কথাবার্তা হইল। চতুর্থ আকাশে চলে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। এবার পঞ্চম আকাশে গেলেন, হারুন আলাইহিস সালামের সাথে দেখা। এবার
ষষ্ঠ আকাশে গেলেন, মুসা নবীর লগে দেখা, সালাম কালাম হইয়া নবী বিদায় নিয়ে চলে গেল। সপ্তম আকাশের মধ্যে যাইয়া ইব্রাহিম নবীরে পাইছে। ইব্রাহিম নবীর চতুর্দিকে হাজার হাজার ছোট ছোট মাসুম বাচ্চা ঘুরে, যারা নাবালক অবস্থায় মারা যায় যে শিশুগুলা, কিয়ামত পর্যন্ত সমস্ত শিশুগুলা ইব্রাহিম নবীর কাছে আছে। জোরে কোন মারহাবা। এ আমার বাবারা, এবার চলে গেলাম শেষের দিকে, মাঝখান দিয়ে কেটে দিলাম আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। এবার সপ্তম আকাশের উপরে বাবা সিদরাতুল মুনতাহা, ওই বরই গাছের নিচে যাইয়া দয়াল নবী দাঁড়াইছে। এবার বোরাক নামাইয়া দিছে, নবী গো যাইতে পারতাম না। ওই কারণ কি? ওই যারা পরিমাণ উপরে যাওয়া আমার ক্ষমতা নাই। কারণ কি? ওই আল্লাহর নূর বিরাজ করে। সুবহানাল্লাহ। জিবরাইল কয় নবী গো আমারও বিদায় দেন, আমিও যেতে পারবো না, আমিও যাইতে পারতাম না। কয় কারণ কি? কয় আমার 600 নূরের ফাঁকা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলা ছাই হইয়া যাইব। এত পাওয়ার আল্লাহ আমারে দেয় না। আপনি নবী যাইবেন, আল্লাহ সেই ব্যবস্থা করবে। জোরে কি বলবেন না মারহাবা। এবার নবী অপেক্ষা করলো, বোরাক চলে গেল, জিবরাইল চলে গেল, আমার নবী দাঁড়ায় রইলেন। হঠাৎ করে দেখলো সবুজ রঙের একটা গালিচা মোবারক যায় নামাজের মতো আমার নবীর কদম মোবারকের মধ্যে লাগছে। জোরে কোন মারহাবা। আমার নবীর কদম মোবারকে লাগছে। নবী কামলিওয়ালা ওই সবুজ রঙের যে গালিচাটা ছিল, ওই গালিচার মধ্যে কদম মোবারক লাগাইতে দেরি গো, একটা টান দিছে রে, বোরাকের চাইতে আরো 70,000 গুণ পাওয়ার বেশি। জোরে জোরে কোন মারহাবা। বোরাকের চাইতে আরো 70,000 গুণ পাওয়ার বেশি। ও জিবরাইল চলে গেছে, বোরাক চলে গেছে, রফ রফ দিয়ে আমার নবী আল্লাহর আরশ আজিমের মধ্যে পৌঁছে গেছে। এবার আরশের মধ্যে যাইয়া আট বোরাকটা যখন থেমে গিয়েছে রে বাবা, এবার বোরাক রফ রফ যখন থেমে গেল, রফ রফ বিদায় নিয়ে চলে আসছে। আমার নবী কামলিওয়ালা একেবারে শূন্যের মধ্যে আছে। হঠাৎ করে ভিতর থেকে দেখতেছে একটা নুরানি পর্দা মোবারক দেখা যায়। আমার নবী কামলিওয়ালা ভিতরে ঢুকবে, এই টাইমে হঠাৎ করে আওয়াজ আসছে, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপনি একটু অপেক্ষা করেন, ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি, আপনার প্রভু এই মাত্র নামাজরত অবস্থায় আছে। আপনার প্রভু নামাজরত অবস্থায় আছে, অপেক্ষা করেন। এ বাবা, এই নামাজ সেই নামাজ না, এই নামাজ আমার আপনার মতো রুকু সেজদার নামাজ না গো। ওই নামাজ মানে হইল আল্লাহর দিকে যখন এজাবত হয়, সালাতের অর্থ যখন আল্লাহর দিকে এজাবত হয়, তখন এটার অর্থ হইয়া যায় আমার আল্লাহ আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছি। পড়েছিলাম এটা বলেন নাই, পড়বো এটাও বলেন নাই, পড়িয়াছিলাম এটাও বলেন নাই, আল্লাহ বলেছে পড়তেছি। সুবহানাল্লাহ। ইউসাল্লুনা মুজারর সিগা, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, মুস্তাকবাল হাল, বর্তমান এবং ভবিষ্যৎ। আল্লাহ কয় সর্বহালাতে আমি আমার নবীর দুরূদ শরীফ পড়ি। এবার দয়াল নবী কামলিওয়ালা অপেক্ষা করলাম, রব্বুল আলামিন আওয়াজ দিল, আসেন হাবিব, ভিতরে আসেন। আমার নবী ভিতরে ঢুকলো পর্দার অন্তরালে। জোরে কি বলবেন না মারহাবা। আও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক না বলে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা।
আল্লাহ সূরা নাজমের মধ্যে ঘোষণা দিল সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আমার বন্ধুরে, আমার বন্ধু মোস্তফারে আর সোয়াজিবের মধ্যে নিয়ে এত কাছে নিছি। কত কাছে নিছেন গো আল্লাহ? আমার আল্লাহ কয় একটা তীরের মধ্যে একটা ধনুক থেকে তীর মারার জন্য ধনুকের তীরের ফুন্দের মধ্যে ধরে টান দিলে ধনুকের দুইটা মাথা আস্তে করে ফাঁকা হইয়া এত কাছে আইসা যায়। আমি আমার বন্ধু মোস্তফারে তার চাইতে আরো কাছে নিয়ে বসাইছি। জোরে কি বলবেন না মারহাবা? ওই নবী তো আমরার মতো না, ঠিক কি না? ওই নবী আমার আপনার মতো সাধারণ মানুষ না রে। ওই নবীর সম্মান দেওয়া দরকার আছে না নাই? মুসা নবী আল্লাহর দরবারে যাইতে পারে নাই, ঈসা নবী যাইতে পারে নাই, কত নবী গুজারে গেল। আল্লাহ কাউকে দাওয়াত দিয়া আল্লাহ কারো সাথে মেরাজ করায় না। একমাত্র আমার আপনার নবী কামলিওয়ালারে আল্লাহর বাড়িতে নিয়া হাদিয়া দিছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা। এই পর্যন্ত গেছে, জোরে কোন মারহাবা। মেহমানদারি হইল, বন্ধু বন্ধুর বাড়িতে গেছে মেহমানদারি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাগুলি বলল, আমার দয়াল নবীর আল্লাহ সালাম দিল, রহমত দিল, বরকত দিল, নাজাত দিল। কিন্তু আমার নবী খুশি না। খুশির একটা হাসিও নবীর চেহারার ভিতরে নাই। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কইতেন আল্লাহু আকবার। আরে আমি ছিলাম কইলাম না কেন? জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি মদিনার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন কেন পেরেশান? আপনারা কেন হাসি মোবারক দেখতে পাই না? আপনার এত কষ্ট দিয়া আমি আল্লাহ ৭ আসমান ৭ জমিনের উপরে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের উপরে আমার লামা কানে আপনাকে আনছি। আপনি নবী এখনো বেজার কেন? বেজার গো নবী। আমার নবী কয় আল্লাহ, ও আল্লাহ, আপনি আমারে সালাম দিলেন, বরকত দিলেন, রহমত দিলেন, পেয়েছি আমি, কিন্তু আমার উম্মতের গুনার খবর কি? আমার উম্মতের তো এখন কোনো সংবাদ পাই না। আল্লাহ কয় বন্ধু বুঝতে পারছি, আপনার খবর বুঝতে পারছি। যান ওয়ালা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বল মারহাবা। ও বন্ধু, আমার পাগলা বান্দাগুলাকে আপনি নবীর আশিক উম্মত যারা হইব, ওই আবেদ ওলিদেরকে আমি আল্লাহ একটা সালাম দিয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে যারা আবেদ ওলি হয়, যারা আল্লাহওয়ালা হয়, তারা নামাজি হয়। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজি হয় তারা রোজাদার হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের সামনে মাহে রমজান চলে এসেছে, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন মারহাবা। রব্বুল ইজ্জাত ১০০০ বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, জোরে কোন মারহাবা। কামা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। মারহাবা কইতেন না? তো রোজার মাসটা কি চলে গেছে না আসতেছে? কথা বলেন, চলে গেছে না আসতেছে? আমরা জানি সবে মেরাজ গেছে, ঠিক কিনা? আমরা জানি সবে বরাত গিয়েছে, কিন্তু আমরা এখন জানি যে আল্লাহ আল্লাহুম্মা বারাকনা ফি রাজাবি ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। তোমার হাবিব এই দোয়া বেশি বেশি করেছে, আল্লাহ রজবের বরকত, শাবান মাসের রহমত দান করো, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। মারহাবা। তার মানে হলো রজব শাবানে যতটুকু ইবাদত আছে, যতটুকু রহমত বরকত আছে, তার চাইতে কোটি গুণ বেশি বরকত হলো রমজান মাসে। জোরে কোন মারহাবা। কারণ প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে 10 থেকে ১,৫০০ গুণ সওয়াব আল্লাহ আমার আপনার আমলে দিয়ে দেয়। জোরে কি বলবেন না মারহাবা? আরে জোরে বলেন না মারহাবা। গভীর মনোযোগ বাবা। আমরা প্রশ্ন করব, আল্লাহ
আপনি আমাদের উপরে রোজা দিয়া জুলুম করছেন, আপনি আমাদের উপরে রোজার মাসটা দিয়া রোজাগুলি দিয়ে আমাদের উপর আপনি জুলুম করেছেন। আল্লাহ অন্যায় হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন না, ও বান্দা আমি তোমার উপরে জুলুমের কোনো কাজ দেই না, আমি তোমার ভালোর জন্য দিয়েছি। আল্লাহ কেমন ভালো? আমি আল্লাহ কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে কামা কুতিবা, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, সুবহানাল্লাহ কইতেন না, আলাল্লাযিনা তাহাদের উপর ফরজ করা হয়েছিল, যারা তোমাদের পূর্বে ছিল তাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। আল্লাহ গো কেন দিয়েছেন বুঝতে পারলাম, আপনি আমাদের উপরে জুলুম করেন নাই। ও আল্লাহ ন্যায্য বিচার দিয়েছেন। আল্লাহ কেন দিয়েছেন আমাদের এবং তাদের উপর রোজা ফরজ করে? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ এই জন্য তোমাদের উপর রোজা ফরজ করছি যেন রোজার মাসের বরকত রহমত পাইয়া তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আমি আল্লাহরে রাজি খুশি কইরা তোমরা যেন তাকওয়াবান হইতে পারো, তোমরা যেন পরহেজগার হইতে পারো, তোমরা যেন আল্লাহওয়ালা হতে পারো। কথা বলেন ঠিক কি না? তোমরা যদি আল্লাহওয়ালা হও আমি আল্লাহ খুশি, আর তোমরা যদি বাল্লাহওয়ালা হয়ে যাও তাহলে শয়তান খুশি। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা আজকে তারাপাল্লা গ্রামের বাবারা, আপনারা কি শয়তানকে খুশি করবেন না কোন আল্লাহকে? আয়মান তারাপাড়া, ও আয়মা তারাপাড়া, কথা বলেন ঠিক না? বেটে রাজকান দিয়ে একটা বাদলেছে বাজি, জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য সামনেই তো আমাদের রোজার মাস, এই রোজা আমাদের জন্য মেহমান হয়ে আসছে রে বাবা। এই রোজা আমাদেরকে রাখতে হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? অনেকের গ্যাস্ট্রিক আছে, অনেকের আলসার আছে, ফালসার আছে, আছে না নাই? এই গ্যাস্ট্রিকটা শাবান মাসের রোজা রাইখা পালন কইরা গ্যাস্ট্রিকটা দৌড়ান লাগে, রজব মাসে রোজা রাইখা আল্লাহর বন্দেগী কইরা গ্যাস্ট্রিক দৌড়াইয়া এখন একটু ঔষধ বলি খাইয়া যদি টাইট পেট হইয়া যাওয়া যায়, রোজার মাসটা একটা মাস প্রত্যেকটা সেজদার বিনিময়ে ১৫০০ নেক দান করবে। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? বন্ধুরা রে আমার, ও আমার আব্বারা গভীর মনোযোগ দিয়া শোনো, আর বেশি কর্ণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রোজা ফরজ করে দিয়েছেন, একটা রোজা ছেড়ে দিবেন, ইচ্ছা করে ছাড়লে একটার জন্য ৬০টা কাফারা কাজা আদায় করতে হয়। জোরে জোরে কর আল্লাহু আকবার। আর যদি কেউ অসুস্থ অবস্থায় ছেড়ে দেয়, রোগাগ্রস্ত অবস্থায় ছেড়ে দেয়, অথবা সফর অবস্থায় ছেড়ে দেয়, আল্লাহ কয় তোমাদের জন্য সুব্যবস্থা, একটার জন্য একটা কাজা করে দিবা পরবর্তী মাসে। জোরে কি বলবেন না মারহাবা? যদি তোমরা অসুস্থ থাকো, সফরে থাকো, রোগাগ্রস্ত থাকো, তাহলে তোমাদের জন্য ছাড় আছে, কিন্তু ছেড়ে দেব না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ছাড় দিয়েছে। আল্লাহ গো কেমন ছাড় দিয়েছো? আল্লাহ বলে এটার জন্য শুধু কাজা আদায় হবে, একটা বাংলা একটা, পরবর্তীতে সুস্থ হয়ে রাখবা, দুইটা বাংলা দুইটা, পাঁচটা বাংলা পাঁচটা। কথা বলেন ঠিক কিনা? এবার যদি সুস্থ অবস্থায়, সুস্থ মস্তিষ্কে, ভালো শরীর নিয়ে সব কিছু আছে, থাকতে পারবেন, কিন্তু থাকলেন না, আল্লাহ কয় একটার জন্য ৬০টা। কয়টা কয়টা? একটার জন্য কয়টা? তো চা লাগবো। একটার জন্য ৬০টা। আল্লাহু আকবার কইতেন না? এই ৬০টা রাখতে যাইয়া ফুকাহে কেরামগণ ইস্তেহাদ করে, মুস্তাহিদগণ তারা উল্লেখ করেছেন, এই একটা রাখতে যাইয়া ৬০টা রাখতে যাইয়া যদি আবার ৫৯টা রাখছেন, একটা ভেঙে ফেলছেন, এইটার জন্য আবার নতুন করে ৬০টা। কথা বলেন ঠিক কিনা? তাহলে কাজা এবং কাফারা অবস্থাতে ভূত। এই জন্য আপনাদের পায়ে হাত রেখা বলি ৩০টায় রাখবো। আল্লাহ কবুল করো, আমিন বল। ও আমার বন্ধুরা গভীর মনোযোগ, এই ৩০টা রোজা মেহমান হয়ে আসছে। এই ৩০টা রোজা আসার আগে তারাবির নামাজ আছে না নাই? জোরে কোন আছে না নাই? ২০ রাকাত তারাবির নামাজ আমাদেরকে সুন্নতে মুআক্কাদা হিসাবে আদায় করতে হয়। আল্লাহর নবী পড়েছে, সাহাবায়ে কেরাম করেছে, আমরা করব কি করব না? কথা বলেন রে, আমরা করব কি করব না? আল্লাহ
আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। 30টা রোজা রব্বুল আলামিন আমার আপনার উপর ফরজ করে দিয়েছেন। চাঁদ ওঠান আমার উপরে হবে, হয়তো 29টা নয় 30টা 31টা তো ভুলও হয় না। তাহলে 30টার জন্য আমাদেরকে তারাবি আছে না নাই? রোজা রাখার আগে রোজার কিছু কাজকর্ম আছে। আমার প্রধান বক্তা দিয়ে আমি যোগ্য না, তারপর আল্লাহর দয়ায় আপনাকে দোয়ায় প্রধান বক্তা বানাইয়া দিয়েছেন। শেষবার যা সব ভালো, তার কথা কোন ঠিক কিনা? তো আমি আসার সময় রিসিভ করা হয়েছে, আলান সালান ইস্তেকবাল দিয়ে আমার দোতলায় উঠাইয়া আমার নাস্তা পানি চাটার ব্যবস্থা, খাবার খাওয়ানোর জন্য বলছেন। বলছি না, পরে খাবো ইনশাআল্লাহ। জোরে কন্যা মারহাবা। তাহলে ওয়াজ করার আগে মেহমান হইয়া যেহেতু আসছি, মেহমানদারি আছে না নাই? কথা কয় না রে, মেহমানদারি আছে। এই জন্য চা খাওয়াইছে, বিস্কিট খাওয়াইছে, ফল দিয়া মেহমানদারি করছে রে বল। এবার যখন ওয়াজ করতে আসছি কত কিছু কথা কয় ঠিক কিনা? রোজা রাখবো পরের দিন, আগের দিন কিন্তু ওয়াজ আরম্ভ হয়ে গেছে। কথা কয় ঠিক কিনা? সর্বপ্রথম এশার নামাজের পরে 20 রাকাত তারাবির নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। এবার কিছুক্ষণ রাত্রে আরাম করব, এবার 2টা বাজে উঠতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কেন উঠবো জানো নি? ওই শেষ সাথে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একজন সাহাবী এসে কয়, নবী গো, ও মায়ার নবী, আল্লাহর দরবারে দোয়া কখন কবুল হয়? আমার নবী বলে, ইদা দুবুরিস সালাত, ফরজ নামাজের পরে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আর ইলা আখিরিল লাইল, শেষ রাতে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার ফরজ নামাজের পরে অনেকে কয় বেদাত, কথা কোন ঠিক না? বেদাত কইয়া দাঁত 32টা বার করে দেয়, ব্যাক করলে জানে না কিছু না, কোনো ফতোয়া বুঝে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছে, ফাইদা ফারাগতা ফানসাব, সব ঠিক আছে রে, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এইটার ব্যাখ্যা জালালাইন শরীফ থেকে নেন। জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মহল্লি, দুইজন ইমামে এই কিতাবটা লেখছে। জোরে কর মারহাবা। একজনের ইন্তেকালের পর বাকিটা লেখছে জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কর মারহাবা। এই জন্যই জালালউদ্দিন সৈয়দী বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব। এই ফানসাবের ব্যাখ্যা হলো ফরজ নামাজ। জোরে কর মারহাবা। আল্লাহ বলেছেন, যখন তোমরা ফরজ নামাজ থেকে অবসর গ্রহণ করবা, তখন ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই ফারগাবের ব্যাখ্যা হলো তোমরা আল্লাহর দরবারে প্রার্থনা করো, দোয়া করো। জোরে কর মারহাবা। তো আল্লাহর কাছে আছে আমগো ভাই যে ভিক্ষা চায়, মা বোনেরা ইয়া ডাক দেয়, বাবা বাবা, ও আব্বা গো, মা গো, যে দুদিন কিছু খাইতে পারছি না গো মা, একটু পারলে ভিক্ষা দিন গো মা। ঠান্ডা ভাষায় নরম ভাষায় কয়, কথা কোন ঠিক কিনা? আর যদি আচ্ছা এমনি যদি কয় দিবেন নি জোতার ভিড়ারে, ঠিক আছে না? এমনি যদি কেউ কারো বাড়িতে যায় ভিক্ষা চায়, জোতা দিয়ে হিটবো। কথা কোন ঠিক কিনা? আর যদি কয়, মা গো খুব অসুস্থ মা, যদি কিছু থাকেন আল্লাহর হস্তে দান করেন, একবারে আরো ভাষান মানুষের মন্ড করলে নরম হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এমন মহান, ওই মহান রব্বুল আলামিনের কাছে চাইব, আল্লাহর দরবারে 2টা হাত পাইতা দিয়ে আল্লাহর কাছে চাইলে কোনো অসুবিধা আছে নি? কথা কয় না রে, আছে নি? আল্লাহর দরবার এইভাবে চাইবেন, আদম হইব আপনি পিছিয়ে নিয়ে, আল্লাহ আমার ফুলাটা বেঁধে যাইতে পারেন, আল্লাহ 10 লাখ টাকা দরকার, আল্লাহ আমার পুত্র এই সেই করছে, আকামা টাকামা কি জানি কোন আকামা আড়াই লেছে, আল্লাহ পুলিশে ধরে দিতেছে, আল্লাহ আমার পুত্র ভালো করে দাও। আচ্ছা এমনি করলে হইব? আল্লাহর দরবারে সব সময় নত সুখ থাকতে হবে। জোরে কর মারহাবা। এই জন্য বাবা গভীর মনোযোগ, আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহর কাছে যখন আমরা চাইবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এই জন্য ইমাম সাহেবরা নামাজের সালাম ফিরে ছোট্ট হলো একটা মুনাজাত দেয়। কথা বলেন ঠিক না বেঠে? এবার ইলা দুবুরি সালাত, এরপরে ইলাল আলা ইলা আখিরিল লাইল, জোরে কোন মারহাবা। ইলা আখিরিল লাইল, শেষ রাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তারাবির নামাজ অনেক আছে, তারাবি অর্থ তাড়াতাড়ি। তারাবি অর্থ কি তা হুজুর ভাই যুবক ভাইরা শেষ করে দিবেন ইনশাআল্লাহ। তারাবি অর্থ কি? তাড়াতাড়ি। হুজুর তাড়াতাড়ি ফরে না তাড়াতাড়ি কত না যাম সিগারেট খায় দোয়ানোর সময় যেতেছে, ইন্ডিয়া চা খাওয়া। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কোন নাউজুবিল্লাহ। তারাবি
রজম শব্দ থেকে তারাবি এসেছে, জোরে কর মারহাবা, যার অর্থ হলো দগ্ধ হওয়া, জ্বালিয়ে দেওয়া, ফুরিয়ে দেওয়া, বর্ষ করে দেওয়া, জোরে কর আল্লাহু আকবার। অর্থাৎ এই তারাবি মানে আরাম করা, আরাম। তারাবি শব্দের আসল অর্থ কি? আরাম করা। এই আরাম করা মানে 4 রাকাত পর পর দোয়া পড়া, মুনাজাত দেওয়া, এরপরে আবার 4 রাকাত দাঁড়ায় পড়া। জোরে কি বলবেন না মারহাবা? সারাদিন রোজা এমনি তো টাইট হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? ইফতারে ভরাই আবার খারুলে গাম যে ভরে অস্থির, কারণ গেল 200 গ্রাম, কথা কোন ঠিক কিনা? এই জন্য 4 রাকাত পর পর দোয়া করব, এরপরে আমরা মুনাজাত দিব, আবার 4 রাকাতের 2 রাকাত করে দাঁড়াইব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারাবি মানে আরাম, আস্তে ধীরে ধীরস্থির ভাবে পড়ো, এটা একটা ইবাদত, জোরে কোন মারহাবা। আল্লাহ আমাদের করার তৌফিক দেন, আমিন কোন। গভীর রাত্রে উঠবেন 2টায়, এখনো কিন্তু রোজা রাখি না, এখনো কি রোজার কাছেও গেছি না, কিন্তু গভীর রাত্রে উঠবো 2টা বাজে, 2:30 বাজে উঠা আমরা আবার ঠান্ডা পানি দিয়ে তখন অজু বানাইব। এই অজুটা বানাইয়া যদি সময় থাকে সেহরি খাওয়ার আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত খাওয়া যায়, 5 মিনিট আগ পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? আজানের আগ পর্যন্ত আমরা খাইব। যদি গরিব টাইম মিলে দেখি যে না আমি 4 রাকাত আর 12 রাকাত নফল নামাজ আদায় করতে পারবো, তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবো, তাহলে আমাদের দরকার আগে তাহাজ্জুদ নামাজ পড়ো, কথা বলেন ঠিক না বেঠে? এবার যদি মিলাইয়া দেখি না 12 রাকাত পড়তে পড়তে আজান হয়ে যাবে, খাইতে পারতাম না, তাহলে 8 রাকাত পড়বো। আর যদি চিন্তা করে দেখতেছি না সবসময় তার এক টাইমে উঠা যায় না, এই জন্য লাস্টের সিজন হইল যদি দেখেন যে একেবারে সময় কম, 4 রাকাত হইল পড়বো ইনশাআল্লাহ। আর কয় না রে ডরাইছে, জোরে বলে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন কর। এই কাজটা করবেন তো ইনশাআল্লাহ। এই তারাবি থেকে শুরু করবেন, পিছনে যা হবার তো হয়ে গেছে, এখন ভাবলে কি আর হবে গো? যা হবার তা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এবার এই কাজটা করে আল্লাহর দরবারে ছাইয়া কান্দাকাটি করিয়া, কারণ প্রত্যেক সেজদার বিনিময়ে তারা রমজান মাসে যেই ব্যক্তি একটা নফল নামাজ পড়বে 1 রাকাত, শেষ একটা ফরজের সমান সওয়াব পাবে, জোরে কোন মারহাবা। যেই ব্যক্তি একটা ফরজ আদায় করে ওই ব্যক্তি 70টা ফরজের সওয়াব পাবে, জোরে কোন মারহাবা। এই জন্য নফল বন্দেগী বেশি করতে হবে, আল্লাহ কবুল করো, আমিন। এবার তাহাজ্জুদ বললেন, আল্লাহর দরবারে কান্নাকাটি কইরা এবার যখন আপনি সেহরি খাইলেন, সেহরি খাইলেও রোজা হইব, সেহরি না খাইলেও রোজা হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে সেহরি খাওয়াটা সুন্নাত, সেহরি খাওয়াটা বড় ফজিলতের কাজ, বড় সওয়াবের কাজ, এই জন্য আমরা সেহরি খাবো ইনশাআল্লাহ, সকলে বলেন আমিন। এবার সেহরি খাওয়ার পর নিয়ত কইরা, অনেকের ফান টানের অভ্যাস আছে না? নেই, কথা কই আছে না? এটা কম পক্ষে আজানের 10-15 মিনিট আগে শেষ করে নেবেন, এই টানা টুনা শেষ করে দিয়া, সাবান টাবান শেষ করে দিয়া, এরপরে মনে করেন যে অজু কালাম বানাইয়া নিয়তটা কইরা তাসবিহ লইয়া মসজিদের দিকে ইনশাআল্লাহ, কথা কই রে কোন দিকে? কোন দিকে? মসজিদের দিকে। কারণ রমজান মাসে ইমাম সাহেবরা সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায় আজানের 10 মিনিট পর জামাত, কারণ সারা রাত্রে ইবাদত করে, সুবহানাল্লাহ কইতেন না? ইমাম, মুয়াজ্জিন, হাফেজ সাহেব যারা তেলাওয়াত করে, দেখবে যে রাত্রে ঘুমায় না, ওই ফজরের নামাজ পড়া যায় একেবারে সুন্দর মতন 12টা পর্যন্ত ঘুমাইব, মারাবা কইতেন না? যার যার রুল অনুযায়ী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজান মাসটা আল্লাহ যেন আমাদের সুন্দর মতন কাটায়, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আব্বা আপনাদেরকে দীর্ঘক্ষণ কষ্ট দিয়ে ফেলছে, আসুন আমরা নবীর দ্বারে একটু সালাম দিব। ইয়া